হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে মিষ্টি কুমড়ার আগা নিয়েছি। দেখুন, তো কাঁঠালের বীজ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়ার রেসিপি করব, মিষ্টি কুমড়ার আগার। তো প্রথমে আমি এগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ার আগা এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন, কাঁঠালের বীজগুলো এইভাবে থেতো করে নিয়েছি। দেখুন, তো আমি এখন রান্না করে নেব। দেখুন, কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দুটো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন, সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিব। আমি কাঁঠালের বীজ শাক একসঙ্গে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরে গুঁড়ো। দেখুন, জল বেরিয়ে গেছে, যেহেতু লবণ দিয়েছি জল বেরিয়ে গেছে। দেখুন, ভালো করে একটু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব জল। যেহেতু কাঁঠালের বীজ আছে, কাঁঠালের বীজ সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, শাক কাঁঠালের বীজ কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, আর কোনো বাটা মশলাই ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আর একটু ঝোলটা শুকিয়ে নেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে মিষ্টি কুমড়ার আগা রেসিপি আমার একদম রেডি। দেখুন, শুকনো করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে মিষ্টি কুমড়ার আগা রেসিপি আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর খুব সহজেই রান্না হয়ে যায়, কোনো রকম বাটা মশলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে।